নমস্কার, রাখি লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আজকে আমি খুনি রান্না করতে চলেছি কাঁকড়ার ঘিলু। আরে হয়েছে কি সমস্যাটা, বাবা নিয়ে এসছে কাঁকড়াটা খাওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, কাঁকড়ার ঘিলুগুলো সেগুলো তো রান্নায় দিতে ভুলে গেছিলাম, সেগুলোই আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো। আমি কড়াইতে তেল গরম করলাম, তারপরে দিয়ে দিলাম জিরে ফোড়ন, তারপরে দিয়েছি সর্ষের তেলের মধ্যে আলুটা একটু ভাজা ভাজা করার পর দিয়েছি আদা রসুন আর পেঁয়াজ ধনেপাতা, এগুলো সব আমি পেস্ট করে রেখেছিলাম। তারপরে দিলাম নুন হলুদ, ভেজে রাখা আলুটা দিয়ে তার মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা অনেকক্ষণ ধরে কষানোর পরে আলুগুলো যখন একটু সিদ্ধ মতন হয়ে এলো, ভাজাও হয়ে গেল, তখন আমি দিয়ে দিলাম ওই কাঁকড়ার ঘিলু। তারপরে দেখুন ব্যাপারটা ঠিক এরকম হয়েছে। এইভাবে ভালো করে কষিয়ে দিয়েছি খানিকটা ধনেপাতা দিয়ে যখন শুকনো নাড়াচাড়া করুন, যতক্ষণ না রসটা মরছে ততক্ষণ আমি কিন্তু এভাবেই এটাকে নাড়াচাড়া করব, কারণ এটা শুকনোই বেশি ভালো লাগে। আমি এর আগে এই রান্না করেছি, রান্নাটা আমাদের ভালোই লেগেছিল, তাই নেক্সট টাইম আবার করলাম। যাচ্ছি পরের রান্নায়। কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে 5 ফোড়ন দিয়েছি, তারপরে দিয়েছি কিছুটা পেঁয়াজটা দিয়েছি। কি রান্না করতে চলেছি বলুন তো? রান্নাটা করতে চলেছি তেল দিয়ে, মাছের তেল দিয়ে। এই চচ্চড়িটা তিতো উচ্ছে দিয়েই করেছি, সব রকম সবজি দিয়ে, কারণ এটা এখন শীতকাল, সব রকম সবজিই পাওয়া যায় আমাদের, তাই এই দিয়ে আমি করলাম, দেখি কেমন হয়েছে। তারপরে আদা লঙ্কা ধনেপাতার যে পেস্টটা সেটা দিলাম, দিয়ে পেঁয়াজের সাথে এটা ভালো ভাজা করব। ভাজা করতে করতে এর মধ্যে দেবো সামান্য চিনি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো দেব। দিয়ে মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে মাছের তেলটা দিয়ে দিয়েছি। মাছের তেলটা দেওয়ার পর কিন্তু কিছুটা তেল ছাড়বে, যে জলটা ছিল সেটাও শুকনো হবে। আমি এই রান্নাটা খুব তাড়াহুড়ো করে করছিলাম, কারণ আমার বাবা নিয়ে এসছে কিছুটা ফুল গাছ, আর এই ফুল গাছগুলো আমাকে আজকের মধ্যে বসিয়ে ফেলতে হবে, কারণ কাল থেকে আমার অফিস ডিউটি। ফুল গাছগুলো বসিয়ে ফেলতে হবে, না হলে গাছগুলো মারা যেতে পারে। আর আমার বাবা গাছ পুঁততে খুবই ভালোবাসে, ফুল গাছ আমার বাবা ভীষণ পছন্দ করে। তো আমি সেই গাছগুলো পুঁতে বাড়িটাকে সুন্দর করে একদিন আপনাদেরকে দেখাবো কীরকম করে এবছর আমি ফুল চাষ করেছি। তো এবারে উচ্ছেগুলো দিয়ে দিলাম এর মধ্যে। উচ্ছেটা মশলার সঙ্গে ভালো করে ভাজা করব, না হলে কি বলুন তো, তরকারিটা অতিরিক্ত তিতো হয়ে যায় বলে আমি মনে করি। তাই আমি উচ্ছেটাকে এভাবেই ভেজে নিই, আলাদা করে ভেজে নিতে পারতাম, ওই যে বললাম গাছ বসাবো, তাই আমি একটু তাড়ায় ছিলাম। এভাবেই এর সাথে মশলার সাথে তেলের সাথে ভেজে নিলাম উচ্ছেগুলোকে। তারপরে আমি সব রকম মশলা দেবো, নুন হলুদ লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুনের যে পেস্ট ছিল সেটা তো প্রথমেই দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে বেশিরভাগ বাটা মশলা খাওয়ারই চেষ্টা করি, কারণ বাটা মশলার টেস্ট আমি মনে করি খুবই ভালো হয়। আর তার মধ্যে উনুনে তৈরি, তো আলাদাই মাত্রা এনে দেয়। তো এবার এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব। সবজিগুলোর মধ্যে কি গাজর, বিনস, মটরশুঁটি, ওলকপি, আলু, পেঁপে, সব রকম সবজি এর মধ্যে দিয়েছি আমি। আরেকটা জিনিস দেওয়ার খুব ইচ্ছে ছিল, রাঙা আলু, কিন্তু সেটা আমার ঘরে না থাকার কারণে আমি দিতে পারিনি, চেষ্টা করব পরের বার দেওয়ার। তো এর মধ্যে আমি কিছুটা মশলা যে মশলাটা দিয়েছিলাম মনে হলো আমার কম হয়েছে, তো এই মশলাটা আমি এর মধ্যে আবার দিয়ে সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করব। ভাজা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ না ভাজা তরকারিটা হচ্ছে, কারণ তরকারির টেস্ট আসবে না, কারণ এখানে বিভিন্ন রকমের সবজি রয়েছে, সবজিগুলো আলাদাভাবে সিদ্ধ হয়, সবার কিন্তু একভাবে সবাই সিদ্ধ হতে পারে না, তার আলাদা টেস্টও রয়েছে। সব স্বাদ একসাথে ব্যালেন্স হওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব। সবজিটা আমি ধৈর্য ধরে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি কিছুটা গরম জল দিয়েছি। গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ আমি ওয়েট করব। ওয়েট করার পর ফুটে উঠলেই ব্যাস তরকারি আমি নামাবো। তরকারি নামালেই ব্যাস আরও একটা তরকারি ওয়েট করতে হবে। আমি মোট আজকে 3টি রান্না করেছি, 3টে তরকারি দিয়ে ভাত, কারণ আমার বাবা না এই তিতোটা খেতে খুব ভালোবাসে, আমি অতটা তিতো পছন্দ করি না, কিন্তু কি করব, তিতোটা তো করতেই হবে। তিতো খাওয়া সবথেকে ভালো, তিতো খেলে শরীর ভালো থাকে, তারপরে পেট পরিষ্কার থাকে, তো সেই কারণে কি করব, খেতেই হবে। তো তারপর তরকারিটা বসিয়ে দিয়ে আমি ওদিকে যাব, কিছুটা বাগানের কাজ করব। বাগানের কাজ মামা ওদিকে করছে, আমি দেখে এলাম, দেখে এদিকে আমি তরকারিটা নামিয়ে পরের তরকারিটা আমি খুব তাড়াতাড়ি বসিয়ে ফেলবো।
কারণ দেখলাম বাবা চলে এসছে মানে বাবা এবার স্নান করবে, স্নান করলেই বাবাকে খেতে দিতে হবে। এখনও আমার একটা তরকারি বাকি আছে। তো আমি খুব এক্সাইটেড। গাছগুলো এনেছি, গাছগুলো বাবা অনেক গাছ এনেছে, সেই গাছগুলো আজকে আমাকে বসিয়ে ফেলতে হবে। আর গাছগুলো কি ফুল হবে না হবে এগুলো দেখার জন্য তো আমি খুবই এক্সাইটেড। আমি আপনাদেরকে সব রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ আমি গাছ ভালোবাসি, ফুলও ভালোবাসি, কাজ করতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, সবথেকে বড় কথা আমি খাওয়াতে ভালোবাসি। আর সেই রান্না খেয়ে যদি কেউ বলে রান্নাটা সুন্দর হয়েছে, তো ব্যাস খুবই খুবই ভালো লাগে। আজকে এই রান্নাটা হলো। এবার পরের রান্নায় চলে গেলাম। তেল গরম করলাম, তেল গরম করে তার মধ্যে আমি দিয়েছি মাছ। লবণ তো দিতেই হবে, লবণ হলুদ না দিলে মাছ তো ভাজা যাবে না। মাছ ভাজার মধ্যে লবণ হলুদ দিলাম, মেশানোর পরে আমি কড়াই দিয়েছি কিছুটা লবণ, কারণ মাছ দিয়েছি, যদি মাছ লেগে যায় তো একটা প্রেস্টিজ ইস্যু হয়ে যায় না। তো আমি এটা দিয়েছি, দিলে দেখি মাছ লাগে না কড়াতে। তারপর মাছগুলো দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর অপেক্ষা করবো মাছটা না ভাজা হওয়া পর্যন্ত। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো নামিয়ে নেব। নামানোর পরে কিছু মাছ ভাজা বাকি ছিল, আরও 2-3 পিস মতন, সেটাও ভেজে নেব। ভেজে নিয়ে আমি তারপর কচু দিয়ে আজকে এই মাছটা রান্না করছি। এটা ভাঙন মাছ, আমার বাবার খুব পছন্দের একটি মাছ। তো এই মাছটা আমি ভাঙন মাছটা আলু দিতে পারতাম, কিন্তু কচু দিয়েই শুধু করার চেষ্টা করেছি। কচু দিয়ে বাবা বললো শুধু কচুই খাবে, তো কচু দিয়েছি, আলু আর দিইনি। এবারে এই মাছটার মধ্যে কড়ার মধ্যে দিয়েছি কচু দেওয়ার পর লবণ আর হলুদ সামান্য পরিমাণ, খুব বেশি দিইনি, দিয়ে তেলের মধ্যে এটা ভেজেছি। এটা ছাকা তেলেই ভেজেছি বলতে পারেন। তো ভাজা ভাজা হওয়ার পর আমি এটার একটু মাঝখানটা ফাঁকা করে এর মধ্যে দিয়েছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে, কারণ কচুতে আপনারা দিয়ে দেখবেন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন, আমি মনে করি কচুর টেস্ট অন্যরকমই হয়ে যায় কচুতে। আর অন্যরকম মশলা, অন্য কোনো মশলা না দেওয়াই ভালো। এবারে পেঁয়াজ দিলাম, একটু রসুন আর আদা সেটা বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা ধনেপাতা একসঙ্গে দিয়ে দিয়েছি ওই মশলাটা এর মধ্যে দিয়ে, এটাও একটু ভাজা ভাজা করব, প্লাস মশলাটাও কষানো হয়ে যাবে আমার। আর এর মধ্যে নুন, হলুদ, জিরে, শুকনো লঙ্কা বাটা এগুলো দিয়েছি। আর কোনো মশলাই আমি দেবো না, এইটুকু দিয়েই আমি রান্নাটা পুরো মাখা মাখা করব, কারণ রান্নাটা খুব তাড়াতাড়ি করতে হবে, বেশি ঝোলও করবো না। দুটো তরকারি করে ফেলেছি, আর এই তরকারির জন্য মাখা মাখা করব, কারণ 3টে তরকারি অলরেডি করে ফেলেছি। এবারে টমেটো আলু একটু লাস্ট উনুনে একটু দিয়ে দেবো, দিলে ওটাও হয়ে যাবে, তাহলে 4টে তরকারি হয়ে যাচ্ছে। সেই ক্লিপটা আর নেওয়া হয়নি, কারণ আমি খুব তাড়ায় ছিলাম, গাছগুলো বসাবো। তো এবার রান্নাটা খুব তাড়াতাড়ি করব। আর শুধু কচুটা কি বলুন তো, আমাদের বাড়িতে এই কচুটা তোলা হয়েছে, এই বাড়িরই কচু বলতে পারেন। এই গাঁটি কচুগুলো না খুব সুন্দর, খুবই সুন্দর লাগে, আর কিছুই লাগে না, একটু মাখা মাখা করবেন। এর মধ্যে একটু জিরে শুধু দিয়েছি, জিরে বাটা দেওয়ার পর না এটা আমি কিছুক্ষণ কষাবো জল দিয়ে, কারণ জল দিয়ে একটু কষালে মশলাটাও একটু ভাজা ভাজা হবে, মশলার ফ্লেভারটাও সুন্দর ছাড়বে। তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল, কারণ তরকারিতে আমি বেশিরভাগ সময় গরম জলই দিই, কারণ হাতে সময় না থাকলে নর্মাল জলই দিই, রুম টেম্পারেচারের জল, না হলে আমি গরম জল দেওয়ারই চেষ্টা করি, কারণ তরকারিটা তাড়াতাড়ি ফুটে ওঠে। গরম জলটা আমি করে রেখে দিই আগে, দেখবেন আপনাদের কাজে খুব হেল্প হবে যদি আগে থেকে জলটা করে রেখে দেন। তো এবার এটা কষাবো, কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ফের জল দেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, আর তারপরে উনুনটা ভালো করে জাল দেবো তাড়াতাড়ি যাতে ফুটে ওঠে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে দেখব কচুগুলো সিদ্ধ হয়েছে কি না, কারণ মাছগুলো দিতে হবে কিছুটা জল থাকতে থাকতেই, হলে পরে মাছগুলো দিলে ঝোলটা অনেকটা কমে যাবে আর মাছগুলো সিদ্ধও হবে না। তো এবারে আমি মাছগুলো দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম যে মাছগুলো সেগুলো দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, মিনিট 2 মতন ফুটিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।